বছর আপনাদের এখানে আমাকে আসতে দেয়নি ফেসিবাদ, খুনি, বেয়াদব হাসিনা। মূল শয়তান ছিল ওটাই, ওটা পালাইছে, সব পালাইছে। ঠিক না বেঠে? মাথা পালাইছে যখন, গোড়ার আর কোনো দাম নেই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আমরা যেন কোরআন নিয়ে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কার উপর আমরা জুলুম করব না। যারা জুলুম করে তারা জমিনে থাকতে পারে না, এটাই আল্লাহর নিয়ম। জালেম কখনো পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর বান্দারাই থাকবে। আলহামদুলিল্লাহ। দোয়া হবে আল্লাহর বান্দাদের জন্য। যারা আল্লাহর বন্দেগী করে না এদের জন্য কোনো দোয়া। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। নেককাররা এটার হেরিটেন্স, এটার উত্তরাধিকারী পরস্পর হবে নেককাররা। কারা? 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারদের জন্য শুধু দোয়া। রাসূল একটা দুরূদ পড়তেন, সেই দুরূদটা এখন আমরা পড়ব। আমি বাংলাদেশের দিনের মাহফিল আমি চালু করি উত্তরবঙ্গে, এখন দক্ষিণবঙ্গে আমি শুরু করলাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটা চালু হয়ে যাবে। এটা চালু হলে আপনাদের কষ্ট কম হবে, আসতে পারবেন, নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না। এই প্যান্ডেলও টাঙাইতে হবে না। কালকের দিনের মাহফিলে কোনো প্যান্ডেলও ছিল না, লক্ষ লক্ষ লোক এমনি। কারণ আমাদের লোকরা কোরআনকে ভালোবাসে। এই সাক্ষীরা কোরআনের সাক্ষীরা, এই সাক্ষীরার মানুষ কোরআনের জন্য অনেক কোরবানি দিয়েছে। গত 17 বছর এরা বাড়ি করে থাকতে পারে নাই, এদের হাজার হাজার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি ভোমরার মাহফিলে বলেছিলাম, ওই এসপি কুত্তাকে আমাদেরকে এনে দাও, ওই ডিসি শয়তানকে এনে দাও, জনগণ নিজ হাতে তাদের বিচার করবে। বাড়ি থেকে ধরে নিয়ে নিয়ে পায়ে গুলি করেছে বহু ছেলেকে। ঠিক না ঠিক? বহু গার্জিয়ানকে, সন্তানদেরকে নিয়ে এতিম করে দিয়েছে। বিচার তো এখানে না হলে কোথায় হবে? কোথায়? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আল্লাহ বলছেন সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করব, বাঁচার কোনো উপায় নাই। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আরো আস্তে বলতে হবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা বললে খুশি হন কে? বেজার হয়? শয়তানকে বেজার করতে চান না? দেখি কারা কারা চান না, জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন হয়েছে কিছু। একটা দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 জনের জন্য কোনো সওয়াব হবে না। প্রথম, যেই ব্যক্তি আল্লাহর দল করে না তার কোনো আমল কবুল হয় না। আল্লাহর দল করতে হবে। জমিন কার? তো তুমি আরেকজনের দল করো কেন? জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, অক্সিজেন আল্লাহর। কোন সেরাগালি বদনা দল করেছে এটা করো কেন তুমি? যারা দল করেছো কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। তুই দল করলি কেন? আমি দল দেওয়ার পরে, আমি জিকির দেওয়ার পরে তুই জিকির বানালি কেন? কিছু লোক আছে না নতুন জিকির বানায়, এই সবগুলো শয়তান। এই সবগুলো কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড়াবে। তুই জিকির বানাইতে গেলি কেন? জিকির তো একজনে কমপ্লিট করে দিয়েছেন। তিনি কে? হি হ্যাজ কমপ্লিটেড ইট। হোয়াটএভার ইউ নিড, হি হ্যাজ কমপ্লিটেড ইট। আপনার যা দরকার সব পরিপূর্ণ করে দিয়েছেন কে? 3 নাম্বার। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। মুশরিকের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টির লানত। জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য হালাল। কি হালাল?
জাহান্নাম, জাহান্নামে যাবে সোজা যারা শিরক করে। আপনাদের এখানে অনেকগুলো শিরকের আখড়া আছে, এগুলো ভেঙে দিতে হবে। এরা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। ওনাদের ওখানে গেলে কেউ সামনে দিয়ে আসতে হবে, ওনাকে পিছন দেয়া যায় না। কোন ছাতুর হয়েছ তুই, তোকে পিছন দেয়া যাবে না। আল্লাহর ঘরকে তো আমরা পিছন দিয়ে চলে আসি, ঠিক কিনা? আমরা যখন মসজিদে নামাজ পড়ি, বের হওয়ার সময় কি দেই? কেউ এমনি বাইর হ, কথা বল না কেন? কেউ এমনি সামনে সামনে বাইর হ, তো ওই বেয়াদবের ওখানে এরকম বের হতে হবে কেন? কোথায় পেয়েছে সমস্ত বেয়াদবি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আপনারা অনেক সুন্দর, অনেক ভালো। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেয় না। কোনটা নেয়? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আপনাদের ডাক শুনেছেন কে? আল্লাহ শুনেছেন। বাড়িয়ে ঘরে থাকতে পারেন না আপনারা, কত কষ্ট হয়েছে মানুষের। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। ছেলেরা তোমরা বসো, বসার জায়গা নাই না? প্যান্ডেলটা একটু ছোট হয়েছে, খায়ের প্যান্ডেল না হলেও ভালো হতো। আমার মায়েরা এসে বলে দিয়েছেন, মা খাদিজার মতো, মা মরিয়মের মতো আল্লাহ আমার এই মাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মানুষ পৃথিবীর কোন জায়গাতে নাই। এরা সবচেয়ে ভালো মেয়ে সারা পৃথিবীতে, এটা আমার বিচার। কারণ সারা পৃথিবীর মেয়েরা নিজেরা একদিন রাঁধে, জামাই আরেকদিন রাঁধে। নিজেরা একদিন ঘর ঝাড়ু দেয়, জামাই আরেকদিন ঝাড়ু দেয়। আর আমাদের মেয়েরা সারা বছর রাঁধে, কোনোদিন জামাইকে বলে না তুমি রাঁধো। বলে? বলে? বলে না। বাচ্চাকে পরিষ্কার করে কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কিছু বেয়াদব আছে না, মেয়ের গায়ে হাত তোলে। ওই মেয়ে মাফ না করলে তুই বেহেশতে যেতে পারবি না। রাসূল বলছেন মেয়েকে মারা তো দূরের কথা, কোনো গালিও দিবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। কেউ যখন মেয়েকে গালি দেয়, সেই গালি নবীর উপরে গিয়ে পড়ে যায়। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। ডোন্ট swear any girl because I am Muhammad, father of all girls in the territory of the world. পৃথিবীর সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ। কোন ছেলে যখন বাপ ডেকেছে সেটা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কার কথা? সূরা আহজাব 39। আল্লাহ বলছেন ও নবী, আপনাকে যেন স্বাবলম্বী কোন ছেলে আব্বা বলে না ডাকে। আপনি আমার রাসূল, রাসূলদের শেষ রাসূল। আপনার পরে আর কোন রাসূল আসবে না। ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সব বিষয়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? পড়েন দোয়াটা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। ফরিদপুর জায়গার নাম না ইউনিয়নের নাম? এই জায়গাটার নাম ফরিদপুর। এটা কি গ্রাম? ফরিদপুর গ্রাম। শেখ মুজিবের জন্ম কোথায়? কি খবর আপনাদের? ঠিক আছে। হ্যাঁ, ফরিদপুরে মিল আছে। তবে ওর কারণে আমরা কলঙ্কিত হব না। ওরে তো মানুষ ঘোড়ার ডিম বানায় ছেড়ে দিছে। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল ঘোড়ার ডিম। ঘোড়ার তো কোনো ডিমই নেই, ওরও কিছুই নেই। আজকের সভাপতিত্ব করছেন প্রধান অতিথি
কি দেখছো এটা? প্রধান অতিথি জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আসছিলেন, চলে গেল কেন? চেয়ারম্যান সাহেব, ও ঠিক আছে। জনপ্রতিনিধি, আমাদের সবচেয়ে নির্যাতিত পুলিশ কনস্টেবলরা এখানে এসেছেন, এদের খবর কেউ রাখে না। এই যে 5ই আগস্টের আগে এরা কত প্রাণ দিয়েছে সেই হিসাবও ডক্টর ইউনূসের কাছে নাই। আমি বললাম পুলিশেরা বলির পাঠা হয়েছে, ওদের দোষ নাই। ওরা এখন যেমন তোমাকে পাহারা দেয়, ওই সময়ের সরকারে তারা পাহারা দিয়েছে, ওদের দোষ নাই। ওদের পরিবারগুলোর খবর নাও, না খেয়ে থাকতেছে বহু পরিবার, ঠিক কিনা? এই পুলিশ বাহিনী গঠন করেছেন প্রিয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদের সকল পুলিশকে আপনি কবুল করুন, আমাদের জাহাঙ্গীর ভাইকে আপনি কবুল করুন। আজকের সভাপতিত্ব করছেন রফিকুল ইসলাম সরদার, আল্লাহ তাকে জান্নাতের সরদার বানিয়ে দিন। আমার আগে কথা বলেছে মুজাহিদুল ইসলাম জেহাদি, জেহাদটা কেটে দিবা, জেহাদটা ইউজ করবা না, জেহাদটা ইউজ করা জায়েজ নাই। জেহাদ কেন? সাহাবীরা এত জেহাদ করলেন, ওনাদের নাম তো জেহাদি নাই। আমাদের লোকেরা আন্দাজে জেহাদি লাগায়, এটা ইউজ করবে না। তোমার মুজাহিদুল ইসলাম এটাই সুন্দর, অনেক সুন্দর কথা সে বলেছে। একজন আনসারী সাহাবী, দারুণ গল্প। বিশেষ করে সাহাবীরা যে কত কঠিন অবস্থায় ইসলাম পালন করেছেন সেই সৌন্দর্যটা তুলে ধরেছেন আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমরা কেন কোনো ওজোর দাঁড় করিয়ে নামাজ থেকে বিরত না থাকি? রাজি আছি তো? সাহাবী নিজে মসজিদে যেতেন একটা কাপড় পরে, ওই কাপড় খুলে দিলে ওনার বিবি পড়তেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কত কঠিন অবস্থায় তিনারা নামাজ ছাড়েন নেই। আল্লাহ আমাদেরকে মুজাহিদের আলোচনা আমল করার তৌফিক দান করেন। মুফতি সৈয়দ জুনায়েদ আজহারি আজকে রাত্রে জুনায়েদ আজহারি আসবে সিলেট থেকে। প্রিন্সিপাল খাদিজাতুল কুবরা বালক বালিকা মাদ্রাসা, বালক আলাদা রাখবা, বালিকা আলাদা রাখবা। জুনায়েদ, বালক বালিকা যেন একসাথে হয়ে না যায়, তাহলে স্কুল কলেজের মতো আড্ডাবাজি হবে। পোলাপান ছেলে মেয়েরা গিয়ে বিভিন্ন জায়গাতে বসে খুটুর খুটুর করবে, লেখাপড়া নাই, শুধু খুচুর খুচুর আছে না? হ্যাঁ, কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে। জিজ্ঞেস করি কে? কয় আমার বয়ফ্রেন্ড। কোন ছেলে যদি বলে ওটা আমার গার্লফ্রেন্ড, ওই ছেলে লুচ্চা। কোন মেয়ে যদি বলে আমার বয়ফ্রেন্ড, ওই মেয়ে চরিত্রহীনা। মেয়ে তুমি লিখে রাখো, তুমি লুচ্চা ছাড়া তোমার কপালে কিচ্ছু জুটবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকার দুইটাকে 100 বেত মারতে হবে। কিন্তু তার আগে ফেসবুকে যত নোংরামি আছে এটা বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস এসে বলছিলেন যে আমি ফেসবুকের নোংরা সাইটটা বন্ধ করে দেব, তিনি পারেন নাই। আবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা করে ফেলেন, যে নোংরা সাইটটা আছে এটা বন্ধ করে দেন। সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ বন্ধ করেছে, আপনারা পারেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে এসব নোংরামি থেকে হেফাজত করেন। কারি মাওলানা শোয়েব হোসেন বিপ্লবী, এই আরেক বিপ্লবী। কি বিপ্লব করেছিস তুই? এগুলো ইউজ করবি না, সব বিপ্লবী বিপ্লবী। এখানে আগামী প্রধান অতিথি থাকবেন আলহাজ মুমতাজ উদ্দিন, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন সিরাজুল ইসলাম মাওলানা মাসুম বিল্লাহ। শেষের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে দাওয়াত দিয়েছ, ওদের অনেকগুলো গানের সেরেক আছে, সেরেক মুক্ত গান গাইতে বলবা। ওদের গীতিকার ভালো নেই। আইনুদ্দিন আজাদ ভালো গীতিকার ছিল, আমার ছাত্র ছিল। আইনুদ্দিন আজাদের গানগুলো তোমরা গাইবা বেশি করে। আল্লাহ তাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করেন। ফরিদপুরের কচি কাঁচা যুব সংগঠনকে আল্লাহ কবুল করেন। ছেলেগুলো 5 বছর ধরে আমাকে অনবরত দাওয়াত দিয়ে যাচ্ছে। প্যান্ডেল করে, পুলিশেরা এসে প্যান্ডেল খুলে দিয়ে যেত। পুলিশদের দোষ নাই, দোষ হলো ওই কুত্তা নেতাগুলো। ওগুলো কোথায় এখন? ওগুলো কোথায়? ভাগছে কোথায়? হ্যাঁ, শয়তানগুলো। শুধু কোরআনকে বিরোধিতা করেছিস, কোরআন বিরোধিতা করেছিস, আল্লাহ তোদেরকে জমিন থেকে সরিয়ে দিয়েছে। তোদের দলে যে লোকেরা কোরআনকে ভালোবেসেছে ওরা এখনো জমিনে ঠিক মতো আছে, ঠিক কিনা? নামাজ রোজা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা
কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই। এই মাহফিলের বয়স কত? 24তম মাহফিল। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, অনেক হুফাজে কোরআন, 9 বছরের 9 মাসের একটা হাফেজ আব্দুল আলিম, সেও এসেছে এখানে। এখানে এসেছেন হাফেজদের ওস্তাদ, এখানে এসেছেন আইম্মাতুল মাসাজিদ, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, আমাদের প্রিয় পুলিশ ভাইয়েরা, এসেছেন আমাদের মায়েরা যারা সবচেয়ে নির্যাতিতা বাংলাদেশের মায়েরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজা অর্চনার ব্যবস্থা করে দেই, আর প্রতিদানে তারা আমাদের ভাইকে রাস্তায় ফালায়া জবাই করে। হিন্দু ভাইরা মনে রাখবেন, আমরা মুসলমানরা আপনাদের দুশ্মন নই, আমরা কোরআন প্রেমিকরা আপনাদের সবচেয়ে কাছের মানুষ, ঠিক কিনা? আমরা পুলিশ বাহিনীকে আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য সুন্দর করে মোতায়েন করেছি, এবং এই বছর আপনারা সবচেয়ে ভালো পূজা পালন করেছেন। আপনাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা এক আল্লাহর পূজা করি, আপনারাও এক আল্লাহর পূজা করা উচিত। আপনাদের হিন্দু ধর্মেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে বলা হয়েছে ভগবান এক ही है, दूसरा नहीं उसका कोई शक्ल नहीं, उसका मानंद कोई भी नहीं। अल्लाह एकजन, कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम याकुन लाहु कुफुवन। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলো হাফেজ, বলো কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? বাংলাদেশে কোরআনের আলোচনা যে কত কত ভঙ্গুর হয় এটা হলো তার প্রমাণ। হ্যাঁ ছোট আব্বু সরে যাও বাবা, আমার এত ছবি নেওয়ার দরকার নাই, আমার ছবি যা ছড়াইছে না। আমি ছবির পূজারি নই, ছবির পূজারি কিছু হুজুর আছে বাংলাদেশে। এখন ছবি আর ছবি, বাথরুমে যেতে হুজুর এখন টয়লেটে যাচ্ছেন, এরকম হুজুর নাই বাংলাদেশে। তাফ করতে না, কারণ নাম আমরা বলবো না। আপনাদের যারা ওনারাও কম না, 14 ক্যামেরা নিয়ে হাঁটে, ওকে দোষ দেন কেন? ঠিক কিনা? ক্যামেরা পূজারি যেগুলো সবগুলোর একই হালত হবে কিয়ামতের ময়দানে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, যারা ছবির পূজারি তোমাদের শাস্তি সবচেয়ে বেশি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে ছবি থেকে হেফাজত করুন। চিৎকার করে বলি আমিন। আমরা কোরআন মানবো তো? মানবেন তো? সবাই মানবেন? দেখি একটু কষ্ট করে হাত তুলে দেখা দেয়। আওয়াজ খুব ক্ষীণ, ভাত খান নেই বোধ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা কি পড়ে গেল বলেন? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের প্রথম সূরা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? এত দেরি হলো কেন? কোরআনের প্রথম সূরা কোনটা? এটা পড়ারও প্রথম, দোয়ারও প্রথম, ফুয়েরও প্রথম, ফজিলতেরও প্রথম। এটার চেয়ে সওয়াবের সূরা একটাও নাই। 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না। সূরা ফাতিহা পড়লে নামাজ কি হবে? বসো মনি, বসো। সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। এটার ভিতরে 7টা আয়াত, 7টা আয়াত মানবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সন্তান অসুস্থ হয়ে 7টা আয়াত পড়ে ফু দেন। যত হুজুর যত পীর ফু দেয় কোন সূরা দিয়ে? পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ, নৌতার দরবারের ব্যবসা শেষ, ঠিক কিনা? আখড়াগুলো ভেঙে দাও সব।
ব্যবসা খুলছো না? যখন অসুস্থ বা মায়ের কাছে ফু নিবা, মা 10 কোটি পীর একখানে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়লে কবুল করবেন কে? সারা দুনিয়ার সব পীর মিলেও বাপের আঙ্গুলের সমান হবে না, ঠিক না ঠিক? ঘরের ভিতরে দোয়ার সমুদ্র থেকে বাহিরে দৌড়ায় মানুষ, একজনের কাছে যেতে হবে। একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার পরে পিতামাতার স্থান। কার স্থান? পিতামাতার স্থান। আল্লাহ বলছেন নবী বলে দাও, যারা পিতামাতার অবাধ্য তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যারা গাঁজা খায়, মদ খায়, নেশা করে তারা জান্নাতে যেতে পারবে না। যারা ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, মেয়ে কোন জায়গায় গিয়ে কি করে বাপ খবর রাখে না, স্বামী খবর রাখে না তার বিবি কোথায় যায়, কোথায় কি করে, এই স্বামী হলো দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার জন্য কবুল করেন। প্রথম সূরা কোনটা পড়তেন রাসূল? কয়বার? এবার বলেন কয়বার? কয়বার? 68 বার। দৈনিক সূরা ফাতিহা পড়তেন কতবার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল, 17 রাকাত ফরজ। কত হলো? 68। হিসাব মিলিয়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব আমলনামায় উঠে যায়। এরপরে পড়তেন সূরা ইখলাস, একবার পড়লে 10 পারার সওয়াব। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাইকেলা, এই ফোম লাগাবা এখানে, ফোম। এগুলিতে ফোম দিলে দুর্গন্ধটা হয় না। আমাদের অনেক লোকেরা কথা বললে মুখের গন্ধ এখানে চলে আসে। আপনারা যারা আলোচক, আপনারা আলোচনার আগে দাঁত মেজে আসবেন, এটা সুন্নাহ। ভালো করে মুখ পরিষ্কার করে আসবেন, লং খেয়ে তারপরে আসবেন। মানুষের মুখের দুর্গন্ধ ফেরেশতারাও সহ্য করতে পারে না। 2 নম্বরে সূরা ইখলাস, 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। এত শুকনা হয়েছে কেন? সিকোনালি, হ্যাঁ, রাত জেগে ইচ্ছা মতো খাবা। ভালো খেলে হয়েছে। নখগুলো ছোট করে ফেলো। হ্যাঁ বাবা, নখগুলো ছোট করবেন, মোষগুলো ছাড়বেন, বগলের পশম কাটবেন। এগুলো সব নবীদের সুন্নাহ। সব নবীদের কি? সব নবীদের সুন্নাহ হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা, দাঁত পরিষ্কার রাখবেন। সব নবীদের সুন্নাহ হলো পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। এখন উল্টা হয়ে গেছে, মেয়েরা টাকনুর উপরে পড়তেছে আর ছেলেরা টাকনুর নিচে পড়তেছে। এগুলো হিজড়া। এগুলো কি? হিজড়া। এগুলো পুরুষও না, মহিলাও না। আল্লাহ আমাদেরকে শরীয়ত মানার তৌফিক দান করে। আবার কিছু কিছু নেতার জন্ম হয়েছে কয় আমরা শরীয়ত মানি না। শরীয়ত না মানে তো তুই তো কাফের। সহজ হিসাব, শরীয়ত মানে না। ও কি? আমাদের শরীয়ত 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ঠিক? আমাদের শরীয়ত আযান দিলে আমরা কোথায় যাব? আমাদের শরীয়ত বাথরুমে যেতে হলে বাম পা দিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? মসজিদে ঢুকতে হলে কোন পা? ঘরে ঢুকতে হলে কোন পা? ডান পা। ঘর থেকে বের হতে হলে কোন পা? বাম পা। এখন বলেন 3 নম্বরে রাসূল কোন কোন সূরা পড়তেন? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহরানার টাকা আছে নাকি? সাতক্ষীরাতে অবশ্য মোহরানার চেয়ে যৌতুক বেশি না কম? তো তোমরা মুসলমান দাবি করো কেন? তোমরা যারা যৌতুক খাও তোমরা তো হিন্দুর কাতারে চলে গেছো। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, তোমার হাসর হবে হিন্দুর সাথে। তুমি কোন ভাবে আছো? তুমি কোন নবী মোহরানা দেয়া ছাড়া বিয়ে পড়েন নাই।
রাসূল 11টা বিয়ে করেছেন, প্রত্যেকটাতে আগে মোহরানা আদায় করেছেন। মা খাদিজাকে 19টা ওট দিয়েছেন রাহমাতাল লিল। ওট দেওয়ার পরে তারপরে বলেছেন কবুল। আমাদের এখানে মোহরানা দেয়া হয় না, কবুল কয় কি কবুল করলি, কি করলি কবুল? শুধু মেয়েটারে কবুল করছো, ঘরে নিয়ে যৌতুক খাইবা নাকি? রাসূলের কাছে সাহাবী আসলেন, বিয়ে করতে চান। রাসূল বললেন মোহরানা কি দিবা? সাহাবী বললেন কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর কি আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে আছে নাকি সূরা কাফিরুন? আছে। তোমার কাছে আছে নাকি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা? পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটার 3টা ফজিলত। রাসূল প্রথম বললেন এটা কোরআনের 1/4 5 পারা সওয়াব। দ্বিতীয় বললেন এই সূরাটা কোরআনের অর্ধেক। তৃতীয় বললেন সূরা জিলজাল পুরা কোরআন। আরো আসতে সুবহানাল্লাহ। এই 4টা সূরা যে জানবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়, বলছেন রাহমাতাল লিল। এর মানে হলো এই 4টা সূরা যে রেগুলার পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে? এই 4টা সূরা যে পড়বে তার বিয়ের জন্য যে সামর্থ্য সেটা যোগান দিবেন কে? বিয়ে করতে হলে আপনাকে ক্যাপেবল হতে হবে, আপনাকে ফিট হতে হবে। নপুংস যেগুলো, এগুলো যেন বিয়ে না করে আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য। যে মেয়েকে চালাতে পারবে না, মোহরানা দিতে পারবে না, ওই বেয়াদব যেন বিয়ে না করে। রোজা রেখে তেরো যৌবন হেফাজত করবি। মেয়ের কাছে একটা সুই চাওয়া হারাম। কেউ যদি বলে মেয়ের বাবাকে 500 জনকে খাওয়াতে হবে, 100 জনকে খাওয়াতে হবে, এটা কুফরি বাক্য বললো। একটা জিনিস মেয়ের বাপের কাছে চাওয়া জায়েজ, কিন্তু কোন মেয়ের বাপ যদি কাউকে খুশি হয়ে খাওয়ায় তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বলতে পারবেন না 100 জন নিয়ে আসতেছি তোমার বাড়িতে, 500 জন নিয়ে আসতেছি। মেয়ের বাপ যদি পয়সাওয়ালা হয় এমনি তিনি খাওয়াবেন, ঠিক না? ঠিক। এখন বলেন কোরআন শরীফের সূরা কয়টি? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সূরার নাম কি? কারো ঘরে যদি ছেলে মেয়ে বেয়ারা হয়ে যায়, লেখাপড়া করে না, পর্দা করে না, ছেলে মেয়ের উপর জিনের আসর, জাদুর আসর, ওই ঘরে সূরা বাকারা পড়বেন, ঘরটাকে ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে একবার সূরা বাকারা পড়ে 3 দিন তার ঘরে শয়তান ঢুকে না। কয়দিন? 3 দিন। সূরা বাকারা পুরোটা পড়বেন। রাসূল বলছেন সূরা বাকারাল খায়রু কুল্লুহা ফিল বাকারা। যদি বরকত পেতে চান সূরা বাকারা পড়েন। সূরা বাকারার ভিতরে সব বরকত দান করে দিয়েছেন কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারার শেষ 2টি আয়াত যে পড়বে রাতের বেলায়, সারা রাত তার জন্য দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব সেটা আল্লাহ লিখে দিবে। আবার সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়বে তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। নূর, নূর। এই নূর দিয়ে সে কিয়ামতের ময়দানে অন্ধকারে চলবে। এই নূর দিয়ে পুলসিরাতের পোল পার হয়ে যাবে। এই নূর দিয়ে সে সবগুলো অন্ধকার মারিয়ে দূরের দিকে চলে যাবে। আল্লাহু আকবার। আবার সূরা ফাতিহাতে নূর বলেছেন রাহমাতাল লিল। আজকে কথা বলবো 24 নম্বর সূরা থেকে। কত নাম্বার? কোন সূরা 24 নাম্বার বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। আব্দুল আলিম, তোমরা একটু সামনে এসে বসো। হ্যাঁ, এই চেয়ারওয়ালা সামনে এসে বসো। তোমাদের চেয়ারের কারণে যে পিছনে এরা দেখতেছে না চোখে, একটু সামনে আসো।
এই ল্যাপটপ তুমি আর একটু সামনে এসে বসো বাবা। হ্যাঁ রোদ্রে, আচ্ছা ঠিক আছে, ও সেফ জায়গায় বসেছে, এই তো এখন পিছনের ওরা। আরে মিয়া রোদ লাগাও, বোকার হাঁটি। রোদ শত রোগের ঔষধ, এই রোদ সকালের রোদ হাজার রোগের ঔষধ। যে সমস্ত দেশে রোদ নাই, ওই সমস্ত দেশের লোকেরা অধিকাংশ গুলো বিভিন্ন ব্যথায় ভোগে, বিভিন্ন রোগে ভোগে। এই রোদের ভিতরে অনেক রকমের ভিটামিন ডি আল্লাহ দিয়েছেন। ভিটামিন ডির অভাব হলে আপনার শরীর কখনো সুস্থ থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যাবে, আপনি সারাক্ষণ অসুস্থতায় ভুগবেন। এই রোদের ভিতরে আল্লাহ সেটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন 24 নম্বর সূরা কোনটা? সূরা মুমিনুন। মুমিনদের জন্য কোরআনে সূরা কয়টা বলো? এই হাফেজরা বলো, মুমিনদের জন্য কোরআনে সূরা কয়টা? দুইটা সূরা, একটা হলো 1 বছর আর একটা হলো বহু বছর। সূরা গাফির আরেক নাম হলো সূরা মুমিন। আর 24 নম্বর সূরা আল্লাহ বলেছেন মুমিনুন। মুমিনুন শুরু করেছেন সফলতা দিয়ে। ঈমান আছে যেখানে সফলতা সেখানে, ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে। মসজিদে গেলেই মানুষ সফলতার মুখ দেখে, ঠিক না ঠিক? মুয়াজ্জিন ডাকে আসসালাত, হাইয়া আলাস সালাহ। আমরা বলি সালাত কি? মুমিন সাথে সাথে মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে। দেখো না স্কুলের টিচাররা মাইর খায় ছাত্রদের হাতে, কলেজের টিচাররা মাইর খায় কার হাতে? ছাত্রদের হাতে। কিন্তু কোন মাদ্রাসার শিক্ষক এই পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রদের হাতে মাইর কেন? কারণ ওখানে নামাজ আছে। কি আছে? নামাজ আছে। হেফজখানার কোন ওস্তাদ কোনদিন হেফজখানার ছাত্রদের কাছ থেকে একটু চোখ রাঙানিও খায়নি, কারণ ওখানে কোরআন আছে। কি আছে? কোরআন আছে। বরং যতক্ষণ ওস্তাদ আসে না ছাত্ররা বসে থাকে, ছাত্ররা বসে বসে হেফজগুলো পড়ে। আমি বলে থাকি বাংলাদেশের সবগুলো স্কুল বন্ধ করে দিয়ে এগুলোকে হেফজখানা বানায় দাও। এসব প্রাইমারি স্কুল থেকে কোন রেজাল্ট আমরা পাই না, একটা সালাম পর্যন্ত পারে না স্কুলের পোলাপান, ঠিক না ঠিক? শিক্ষকরাও সালাম দেয় না, ছাত্ররাও সালাম দেয় না, সব মুখস্থ গিয়ে স্কুলে ঢুকতেছে। পতাকা যখন উঠে তখন কি করে? গরু না ছাগল কি খেলা? 1,20,00,000 শিশু স্কুলে যায়। এই ছেলেগুলো যদি সালাম দিয়ে ঢুকতো রহমতের বন্যা বয়ে যেত। আবার যখন ঘরে আসে যদি সালাম দিয়ে ঢুকতো ঘরটা শান্তিপূর্ণ করে দিতেন কে? সালাম দেয়া সালাম নেয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি। আল্লাহ বলছেন, নবী বলে দেন যে আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। জান্নাতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য আমার পক্ষ থেকে সব সালাম, সব বরকত, সব ভালো, স্থায়ীভাবে তোমরা জান্নাতে থাকো। সূরা মুমিনুনে 8টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? 8টা গুণ। মোট কোরআন শরীফে 35টা গুণের কথা বলা হয়েছে। এই 35টা গুণ সবগুলো ছিল একজনের মধ্যে, তিনি হলেন রাহমাতাল লিল। এই জন্য তার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন। আল্লাহ বলছেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কোরআন পড়ব তো? পড়বেন তো? আরো আসতে রাসূল বলছেন প্রতিদিন রাতে যারা 10 আয়াত দিয়ে, কয় আয়াত? 10 আয়াত দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নেককারের কাতারে তার নাম লিখে দিবেন। আল্লাহর কাছে সে পরিচিত হয়ে যাবে নেককার কি হিসাবে?
নেককার গাফিলের কাতারে তার নাম লেখা হবে না। 10 আয়াত মানে হলো সূরা ইখলাস 3 বার পড়েন কয় আয়াত হয়ে যায়? সূরা ইখলাসের ভিতর কয় আয়াত? দেখছেন অবস্থা? আপনারা যে কোরআনে কত পণ্ডিত, এবার হিসাব করেন কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কয় আয়াত? সূরা কাউসারে কয় আয়াত? 3 আয়াত। সূরা নসরে কয় আয়াত? 3 আয়াত। সূরা আসরে কয় আয়াত? আসর, নসর, কাউসার কয় আয়াত করে? 3 আয়াত। সূরা ইখলাসের ভিতরে কয় আয়াত? 4 আয়াত। আল্লাহ হতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ এত উপরে, যার উপরে আর কেউ উঠতে পারে। আল্লাহ মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, তোর খাজাও ভণ্ড, তুইও ভণ্ড। কিসের খাজার দরবার? একজনের দরবার 24 ঘন্টা খোলা থাকে, আর কারো দরবার হতে পারে না। ওই বেটা মারা ও মরা, ও কিসের দরবার খুলবে? কোন দরবারে যাব না, যাব কার কাছে? মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজে কপাল খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। এখন আমরা সূরা মুমিন, এই সামনে বসে কথা বলছো কেন? এই ছেলে, তোমার ক্যামেরা বন্ধ করে বেরিয়ে যাও। আনকার্টিসিয়াস। সূরা মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন কে? এজন্য মুমিনুনের সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে না নাই? কাফেরদেরকে ঘৃণা করেন, এইজন্য কাফের সূরাতে আল্লাহর নাম একবারও, কথা বল না কেন? আল্লাহর নাম একবারও নাই। পড়েন কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু ওয়ালা আনতুম মা আ'বুদু আলা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম। আল্লাহর নাম আছে নাই? এজন্য রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে কোন সূরা পড়বেন? কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতের বেলায় পড়বেন। রাসূল রাতের বেলায় সব শেষ নামাজে পড়তেন। ভিতরের নামাজের ভিতরে 3টা সূরা পড়তেন। প্রথম পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, 2 নম্বর রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 3 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস। মাগরিবের সুন্নতে আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরে পড়তেন কুল হুয়াল্লাহু। এখন বলেন রাসূল দৈনিক কুল হুয়াল্লাহ কয়বার পড়তেন? আপনাদের জানা আছে? আমি একটু মনে করায় দিই। 100 বার। পারবেন তো? দেখি কারা কারা পারবেন। ভাঙা চূড়া হয়ে গেছে, উঠান হাত। আল্লাহ হাতগুলো কবুল করেন। এবার 5টা উপকারের কথা বলে দিই। সূরা ইখলাস 100 বার পড়লে কি হবে? প্রথম, জান্নাতে 10টা বাড়ি হবে। সুবহানাল্লাহ নাই? বাড়ি গিয়ে বললেন আরো জোরে। 2 নাম্বার, আপনার শরীরটা ভালো রাখবেন কে? 3 নাম্বার, আপনি যা চাইবেন তা কবুল করবেন কে? 4 নাম্বার, দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন কে? 5 নাম্বার, আপনার পরিবারকে ভালো রাখবেন কে? এই 5টা উপকার চান তো? এক জায়গায় বসে অথবা নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 1 মিনিট লাগে? কয় সেকেন্ড? 5 থেকে 7 সেকেন্ড। আমরা এটা পড়ে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الله أكبر সফলতা সেখানে ঈমান আছে ঈমান আনে যারা দেশে থাকে তারা ঈমান আনে না যারা ভেগে যায় তারা চোরগুলো ভাগে ঠিক আছে ঠিক চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না কার কথা আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন আশ-শারিবু হিনা ইয়াশরিব লা ইউমিন চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না মুদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান এই ধরে দাও হায় হায় মাশাআল্লাহ ছেলেদের এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো না সবাই চান এই ছেলেরা ঢুকো ছেলেরা আপনাদের কাছে একটু যাবে যতটুকু তৌফিকে কুলা একটু ডিফিসিয়েন্সি আছে একটু অভাব আছে তাদের আপনারা অভাবটা ফুলফিল করে দিবেন অভাবটা ফুলফিল করবেন আর বাকি যেটা থাকবে আমার রফিক তো আছে ইনশাআল্লাহ ঠিক আছে না ইসরাফিল নইলে তুমি সিঙ্গাফুক দিয়ে দিবা দে পয়সা নইলে দিলাম সিঙ্গাপুর আল্লাহ আমাদের রফিককে কবুল করুন বলেন আমি সুন্দরবনের মানুষ আমাদের চেয়ারম্যানও সুন্দরবনের মানুষ আমি পেলাম না সাথে দূরের থেকেই হাসছেন আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে নাস্তা খাওয়াবেন মাঝে মধ্যেই সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে একটু মনে দয়া লাগে না আপনাদের শুধু দেখেন যে পয়সা নিতেছে কিনা রাস্তায় দাঁড়িয়ে যে ডিউটি করে সারা রাত এদেরকে যদি একটু খাওয়ান খুশি হবেন কে আল্লাহ খুশি হবেন আর পুলিশ ভাইরা যদি এই নিয়তে ডিউটি করেন আল্লাহর গোলামদেরকে পাহারা দিচ্ছি আপনার ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না আপনাদের গুনাহ সব মাফ করে দিবেন কে কাদ আফলাহাল মুমিনুন সব মুমিনদেরকে সফলতা দান করবেন কে ঈমান আছে যেখানে সফলতা সেখানে এখন ঈমান কাকে বলে রাসূল বলছেন বুখারীর বর্ণনা আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা প্রত্যেককে 100 টাকার নোটের উপরে দেন 100 200 যতটুকু আপনি পারেন হাত তালেন কান এখন তো বিড়ি একটা দাম কত বিড়ি হ্যাঁ 8 টাকা বিড়ির দাম 2 টাকা 20 টাকা এক প্যাকেট হ্যাঁ তারপরে গু খায় নাউযুবিল্লাহ মিন যালিক হায় হায় তো তোমরা 5টা কলা খাও না বিড়ি না খায়া এই হুজুররা উঠছেন কেন এরপরে 1 নম্বরের জন্য ছুটি না এখানে 1 নম্বর করবেন আমি বুখারীর এক হাদিস পড়তেছিলাম রাসূল ওয়াজ করতেছিলেন এক সাহাবী ওয়াজ শুনতে শুনতে কি করছে আপনারা তো ওই যে মূর্তির মাথায় আপনারা কি করছেন আর জোরে কও মুটিছে কি করিছে মুটিছে মূর্তি কেন বানিয়েছো বাবারা মানুষ খেতে পায় না চালারের দল কেন এই শয়তানের এত বড় মূর্তি বানালি কত ফুটানিও না আমার পুলিশের বেতন বাড়াইতে পারে না ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক হ্যাঁ ওনার কামের পোলা কিসে চড়ে হেলিকপ্টারে চড়ে তোর বাপের টাকা সব জনগণের টাকা ঠিক না ঠিক আপনাদের এলাকায় স্বাস্থ্যমন্ত্রী এক চোর ছিল আর যেন কোনোদিন এই সাতক্ষীরায় ঢুকতে না পারে এই চোর 14 গোষ্ঠীর কামাই করে নিয়েছে ঠিক না ঠিক তবে আমরাও খুশি নই আমরা খুশি কার উপর কারণ খায় বেশি যারা মরে বেশি তারা ঠিক না ঠিক কম খায় যারা ভালো থাকে হালাল আছে যেখানে বরকত আছে কুত্তার সার কোনো বরকত নাই গরুর বাছুরের বরকত আছে না কি সুন্দর গরুর বাছুরের বরকত কুত্তার সার কোনো বরকত নাই যেমনে আসছে সেমনে যাবে আমরা মুমিন হব মুমিনের প্রথম কথা হলো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের 70টা শাখা। কয়টা? 70টা শাখা। যেমন রাসূল বলছেন সুদেরও 70টা শাখা। কিসের 70টা শাখা? সুদের। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করা। এই মাইকম্যান, তুমি আমার দিকে খেয়াল দিও। হ্যাঁ, তোমাকে তো অনেকে দেখছে এখন। হ্যাঁ, সবচেয়ে বড়টা হলো সুদের, সবচেয়ে বড়টা হলো কার সাথে যুদ্ধ করা? আল্লাহর সাথে। কেমনে যুদ্ধ করবেন? করোনা একটু দিছে, সব শেষ। ভারতের ঠাকুররা কয় গরুর মুখ খা, করোনা যাবে। গরুর পাশায় নিজে মুখ লাগায় মুখ খায়, 1-2 ফোঁটা পড়ে, হেঁটে আবার এমনি খায়, সেটে মনে হয় বিরিয়ানি খাচ্ছে শয়তানে। ওরা খায় মুত আর গু, আমরা খাই দুধ আর ঘি। দুধ আর ঘি। কেন? ওরা গু খায় এই জন্য ওরা মুশরিক, ওরা মুদ খায় এই জন্য ওরা মুশরিক। কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। সূরা তাওবা। মুশরিকরা হলো নাজাস। নাজাস মানে হলো পেশাব আর পায়খানা। ওদের মন্ত্রী ছিল একজন প্রধানমন্ত্রী, মুরারজি দেশাই, নিজের মুত নিজে খাইতো। মানুষ জিজ্ঞেস করলো কেউ আপকা বোল পি লেতে হ্যাঁ, আপনি কেন নিজের মুত খান? কে? আরে মেরা हर विटामिन तो यहाँ से गुजर जाती है, मैं इसको घूम लेता हूँ। আমার সব ভিটামিন মুতের সাথে বাইরে, এটা আমি খায়া ফেলা। কত নোংরা হতে পারে একটা মানুষ। আল্লাহ সমস্ত নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আর ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র বলছে ওযু করো বেশি, করোনা আর থাকবে। ওযু আছে যেখানে, করোনা নাই। বাংলাদেশে করোনায় অধিকাংশ মারা গেছে নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। ভারতে অধিকাংশ করোনায় মারা গেছে নরমাল লোকটা মদখোর। মদ বেশি যেখানে, করোনা বেশি সেখানে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন মুমিন হতে পারি। মুমিনের সব সময় থাকবে এক আল্লাহর উপর ভরসা। মুমিন কোনদিন আল্লাহর শিক্ষা ছাড়া কারো শিক্ষা পড়াবে না। আল্লাহর নামে যে শিক্ষা, সেই শিক্ষা পড়াবো। রাজি আছি তো? মাশাআল্লাহ। আপনাদের চেয়ারম্যান কেমন? কেমন? আর কি দরকার? মাশাআল্লাহ। চেক করলাম পেটে চাই চাল আছে কিনা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। মামলা কয়টা ছিল? 2টা জেল খাটিছে। আসল মানুষ যারা মামলা খায়নি ওরা হলো মুনাফিক, ঠিক কিনা? যারা মুমিন তারা কি খেয়েছে? মামলা খাইছে, এলাকা ছাড়া হয়েছে। আমার বিরুদ্ধে বেশি ছিল না, মাত্র 14টা। হিন্দু মুসলমান হয়েছে, আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। তবে প্রশাসনের ভিতরে আমাদের কোরআন প্রেমিক আছে না নাই? এই পুলিশদের মধ্যে আল্লাহর ওলি আছে, এই পুলিশদের মধ্যে আছে না নাই? এরা ওই সময়ও ইসলাম আলাদেরকে সহযোগিতা করেছে, এখনো করছে। আল্লাহ এদের, এই মোমেনদের সংখ্যা আপনি আপনি বাড়িয়ে দেন। মোমেন সব সময় কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিনের গুণ শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন, তারা যখন আল্লাহর জিকির করে তাদের শরীর কাঁপে না, অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে। ওরা যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন। আমরা বললাম কোরআন কোথা থেকে তেলাওয়াত করব? আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। সবচেয়ে সহজ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। একবার পড়বেন 15 পারার সওয়াব।
দুইবার পড়বেন 1 খতম কোরআনের সওয়াব। কিন্তু কোরআন পড়ছেন, আল্লাহ বিরোধী দল করছেন, সওয়াব হবে? কোরআন পড়ে থাকতে হবে। বিসমিল্লাহ আছে যেখানে আমরা থাকবো সেখানে। দায়িত্ব কি? সাংগঠনিক কোন দায়িত্ব আছে? মাশাআল্লাহ। উপজেলা বিএনপি সদস্য সচিব জিয়াউর রহমানের প্রথম কথা কি ছিল বলেন তো? বিসমিল্লাহির, কথা বল না কেন? বিসমিল্লাহির। কোরআনের সবচেয়ে বেশি যে আয়াত, সেই আয়াতের নাম কি? বিসমিল্লাহির। ব্রিফকেসের ভিতরে ছিল একটা জায়নামাজ, একটা তসবিহ, একটা লুঙ্গি। বিএনপি যদি এই আদর্শে থাকে, বিএনপির চেয়ে সুন্দর দল পৃথিবীতে আর একটাও। আল্লাহ যেন বিএনপিকে বিসমিল্লাহর উপর থাকা তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। বিগত বছরগুলোতে বিএনপির উপর বিপদ কম যায়নি। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সিংহ শার্দুল, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঠিক না ঠিক? অথচ এই হাসিনার পরিবার 3 বছর টেনেছে কারা? এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা। শেখ মুজিব যখন জেলে ছিল পাকিস্তানে, এই 3টা বছর শেখ মুজিবের পরিবারের ডাল, চাল, নুন, আদা সব কিনে দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বাবা। অন্যদিকে জামাতের 5 জন নেতাকে অন্যায় ভাবে ঝুলানো হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির জন্য যারা দোয়া করেছে তাদেরকেও দল থেকে বের করে দিয়েছে। এখন সাইদির দোয়া সবখানে আছে, তোমার জন্য কোথাও দোয়া। এখন জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়, কথা কম না কেন? সিরাজগঞ্জে আমার মাহফিলের কোন এক ছেলে বলছে জয় বাংলা, পুলিশে দিছে দৌড়ানি। এরপরে ধরছে পুলিশ, কয় আমি ভুলে কইছি, কয় না তোরাই খুঁজতেছি। গত 5 মাস ধরে তোর মতো তাজা জয় বাংলা আমরা খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ কিভাবে ঘুরিয়ে দেয়, ঠিক কিনা? আগে ছিল রাজাকার, আগে ছিল কি? এখন রাজাকার হয়ে গেছে অলংকার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। এখন রাজাকার কোনো গালি না, রাজাকার অলংকার। কে বলেছে রাজাকার? সাইদি মধ্যে অলংকার। অহংকার বলবেন না, অহংকার আল্লাহর জন্য খাস। শব্দ চয়ন যেন উল্টা পাল্টা না হয়। যে অহংকার করে সে জাহান্নামী হয়ে যাবে, খবরদার। আর আল কিবরিয়াউ রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, আল্লাহ বলেন অহংকার আমার চাদর আর সম্মান হলো আমার ভূষণ। এই দুইটা নিয়ে যে টানাটানি করবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। অহংকার হয় এরকম কোন কথা বলা যাবে? এরকম কোন আচরণ করা যাবে? মুমিন কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের গোলাম বিনয়ী হবে, বিনয়ী ভাবে চলবে, রাস্তায় উগ্রভাবে চলবে না। মোটর সাইকেল এত জোরে চালায় আশেপাশে কোনো লোক থাকতে পারে না, তাদের ধোঁয়ার চোটে বালুর চোটে মানুষ না থাকতে হয়, ঠিক না ঠিক? এরকম অধ্যত্ত নিয়ে মোটর সাইকেল চালাবা না। অবশ্য রাস্তায় যেগুলো উল্টা পাল্টা মোটর সাইকেল চালায় এগুলো সব যৌতুকের সাইকেল। কিসের সাইকেল? যৌতুকের সাইকেল। শ্বশুর বাড়ি থেকে পেয়েছে তো, দেখবে এমনি করে। রাস্তায় যেগুলো এমনি করে বুঝে যাবে যে যৌতুক খেয়েছে। হ্যাঁ, উপহার দেয় চেয়ারম্যান বলতেছে। উপহার দিলে তো ভালো, কিন্তু বাপে তো আগে করে দেয় সুয়ালটাকে আপনার হাতে দিচ্ছে, বুঝেছেন? প্রথমে একটা মোটরসাইকেল দেবেন, কারণ আপনার মেয়ের কাছে তাড়াতাড়ি যেন আসতে পারে। আপনার মেয়ে ঘরে একা থাকবে, একটা টেলিভিশন কিনে দিয়ে যাতে একটু ঠান্ডা পানি খাতি পারে, একটা ফ্রিজ কিনে দিয়ে, এসি। শুধু ট্রেন ছাড়া সব চায়। এই জাতীয় মেয়েদেরকে, এই জাতীয় ছেলের বাপদেরকে পিটায় জেলখানায় ঢুকায় দিবে। তোর মতো মূর্খ আল্লাহ তুমি না একটাও নাই, তুই হারামখোর।
তুই নামাজ পড়স, তোর নামাজ দিয়ে তুই পার পাবি না। তুই এই হিন্দুদের সাথে তুই হাসর হবে। তো একটা সুই চেয়েছো, তুমি সুন্দর করে আল্লাহর কাছে দিতে পারবো না। মুমিনের খাতায় তোমার নাম থাকবে না। মুমিনের প্রথম কাজ হবে লা ইলাহা, শেষ কাজ হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা রাস্তায় বসি, রাসূল বলছেন রাস্তায় যারা বসে, রাস্তায় যারা চলে, আলাইকুম হাক্কুত তারিক, রাস্তার হক তোমরা আদায় করো। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম বলেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বলছেন প্রথম হক কোন মানুষকে সালাম দিবা। কি দিবা? সালাম পাওয়ার জন্য বসে থাকবেন না। আমাদের মতো হুজুররা মাথায় টুপি দিলে আর সালাম দেয় না। কেউ সালাম না দিলে কয় তুই সালাম দিলি না কে? তুই কার সুরাল করে দেখতেছিস? আরে বাবা তুই সালাম দিলি না কেন? তুমি মাথায় টুপি দিয়েছো, তুমি আগে সালাম দিবা। রাসূলের আগে একটা ফকির ওনাকে সালাম দিতে পারতো না।